আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। ফ্রাইড রাইস আমরা কম বেশি ঘরে সবাই তৈরি করে থাকি, কিন্তু চলুন আজকে সসেস দিয়ে বানিয়ে ফেলি মজাদার ফ্রাইড রাইস। এখন আমি এক কাপ পোলার চাল ভিজিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটি পাত্রে পানি নিয়ে এখানে 1 চামচ লবণ এবং 1 চামচ তেল দিয়েছি, যেটা একটু দুঃখিত, স্কিপ হয়ে গিয়েছে। এখন এতে চাল দিয়ে ভালো করে সিদ্ধ করে দেখবো 90% সিদ্ধ হয়ে গেলে একটা চাল হাতে নিয়ে দেখবো টিপ দিয়ে যে উপর থেকে গলে যাবে, কিন্তু ভিতরে শাঁস আকারে থাকবে। তখন বুঝতে পারবেন উপর থেকে চালটা হয়ে গিয়েছে। এখন চালটা হয়ে গেলে আমি একটি ডিশে ঢেলে দিব। ডিশে ঢেলে ছড়িয়ে দিব। এখন ফ্যানের নিচে দিয়ে চালটা আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব, যেন চালটা ঝরঝরে হয়ে যায়। এখন আমি একটি পাত্রে 2টি ডিম নিয়ে নিব। এখন একটু ফেটে নিব। এখন আমি 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটে নিব। এখন আমি কড়াইতে 1 চামচ তেল দিয়ে ভালো করে কড়াইটা একটু নেড়ে নিব। তেলটা চারিদিকে যেন ভালো করে কড়াই লেগে যায়। এখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা যখন একটু শক্ত হয়ে আসবে, তখন আমি এটা খুন্তি দিয়ে একটু নেড়ে স্ক্রাম্বল করে নিব। ভালোভাবে স্ক্রাম্বল হয়ে গেলে আমি ডিমটা যখন স্ক্রাম্বল হয়ে যাবে, তখন আমি ডিমটা একটা বাটিতে তুলে রাখবো। এখন আমি কড়াইতে আবার 1 চামচ তেল দিয়ে নিব। এখন আমি কাটা সসেস দিয়ে ভালো করে নেড়ে নিব। সসেসটা আমি টুকরো করে নিয়েছি। এখন সসেসটা আমি কড়াইতে লালচে করে ভেজে নিব। যখন সসেসটা লালচে হয়ে ভাজা হয়ে যাবে, তখন আমি বাটিতে তুলে রাখবো। এখন আমি কড়াইতে আবার পরিমাণ মতো তেল এবং 1 চামচ ঘি দিয়ে দিব। এখন আমি এতে 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে নিব। এখন আমি এতে 4-5টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে ফালি করে নিয়েছি, তা দিয়ে নেড়ে নিয়েছি। এখন আমি এতে একটি গাজর ভালো করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। যে সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই সবজিটা আমি আগে দিয়ে দিব। এখন গাজরটা ভালোভাবে ভেজে নিব। এখন এতে আমি 4-5টি শিম কুচি করে নিয়েছি, সেই শিম কুচিটা দিয়ে দিলাম। শিম কুচি দিয়েও ভালোভাবে নেড়ে নিব। এখন আমি বরবটি কুচি করে নিয়েছি, সেই বরবটির কুচিটাও দিয়ে দিলাম।
বরবটি কুচিটা দিয়েও একটু নেড়ে নিব। সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এতে পাতাকপি কুচি দিয়ে দিব। পাতাকপি কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এখন আমি এতে 1 চামচ লবণ দিয়ে দিব। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন আমি এতে 1/2 চামচ গ্রেটেড আদা কুচি এবং 2-3 কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিব ক্রাম্বল করা ডিমটা দিয়ে একটু নেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি সসেজ ভাজাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে ভালো করে ভেজে নিব। এখন আমি রাইসটা দিয়ে দিব। অর্ধেক রাইস আমি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আমি পুরোটা রাইস দিচ্ছি না, কারণ সবটা রাইস দিলেই দলা পাকিয়ে যাবে। এই জন্য অর্ধেকটা রাইস আগে দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি বাকি রাইসটাও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। রাইসটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখন চুলাটা একটু হালকা আঁচ করে দিব। এখন আমি এতে পরিমাণ মতো ম্যাগি সস এবং পরিমাণ মতো সয়া সস দিয়ে দিব। এখন দিচ্ছি ফিশ সস, দিচ্ছি ওয়েস্টার সস, দিচ্ছি এখন 1 চামচ পরিমাণ মতো সস দিয়ে এখন আমি চুলাটা হাই হিট করে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ সিরকা, এখন দিচ্ছি 1 চামচ কালো গোলমরিচ গুঁড়ো। কেউ চাইলে এখানে সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। এখন দিচ্ছি 1/2 চামচ চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এখন দিচ্ছি 1 চামচ সাদা তিল, হালকা তেলে নিয়েছিলাম, সেই তিলটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। তিলটা দিলে রাইসটা খুব ক্রাঞ্চি হয়, খুব ভালো লাগে। একবার দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন রাইসটা আমি ভালোভাবে মিশিয়ে হয়ে গেলে আমি এতে হালকা একটু ধনেপাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিব। এখন আমি রাইসটা হয়ে গেলে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে নিলাম। এখন দেখেন কত সুন্দর হয়ে গেল সসেস দিয়ে ফ্রাইড রাইস। আপনারা ইচ্ছা করলে একটু ট্রাই করে দেখতে পারেন, আসলে খুব মজা হয়। সো থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।